চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজের উদ্যোগে সারা দেশে মব ভায়োলেন্স প্রতিরোধে এবং সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড ভোলানন্দগিরি আশ্রমের অধ্যক্ষ উমাশানন্দগিরি মহারাজ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন আশিস দাস, প্রশান্ত হালদার, পারিতোষানন্দগিরি মহারাজ সহ অনেকে। পরে একটি মৌন মিছিল বের হয়। চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অযোগ্য ও হাইব্রিড নেতাদের নিয়ে গঠিত হয়েছে এমন অভিযোগ করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন হিরুর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আতুরার ডিপো নূর টাওয়ারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দলের আহ্বায়ক কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ আজম খান সহ অন্যরা। চট্টগ্রামে উত্তর লেক সিটি হাউজিং সোসাইটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নগরীর আকবর শাহ থানার সোসাইটির বায়তুল আমান মসজিদ প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন। সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মোট 15টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। চীনের শীর্ষস্থানীয় গার্মেন্টস মেশিনারিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জ্যাকের উদ্যোগে চট্টগ্রামে দিনব্যাপী টেমপ্লেট মেশিন প্রসেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি হোটেলে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিএমই এর সহসভাপতি সেলিম রহমান। এই সময় বক্তারা বলেন, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ পরিচালক মোহাম্মদ আব্দুল বারেক, শামসুল আজম, আহমেদ নূর ফয়সাল, বিকেএমইএ এডিশনাল সেক্রেটারি মেজর অবসরপ্রাপ্ত পাশা সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অপরাধী সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই চিরুনি অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না। রাজনৈতিক হাতিয়ার হিসেবে জরুরি অবস্থা ঘোষণা রোধে রাজনৈতিক দলগুলোর মতৈক্য, চলতি সপ্তাহে দৃশ্যমান অগ্রগতির প্রত্যাশা। এনবিআরের আন্দোলনকে সরকার বিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল বললেন জ্বালানি উপদেষ্টা। উদ্দেশ্য ছিল অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা। এবং পুরান ঢাকার নিহত ব্যবসায়ী সোহাগকে বরগুনায় নানা বাড়িতে দাফন, এলাকায় শোকের ছায়া, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।